নমস্কার, প্রিয়াঙ্কাস ডায়েরির একটা নতুন পাতায় কিন্তু তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রত্যেকবারের মতন বলবো যে আজকে নতুন পাতার গল্পটাও কিন্তু একদম নতুন এবং ভীষণই সুন্দর, যার জন্যই তোমাদের সাথে শেয়ার করা। কেন, কী কারণে ভীষণ স্পেশাল এই নতুন পাতার গল্পটা, সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রং তুলি নিয়ে আমি বসে গেছি কাজ করতে। আর এটা কিন্তু একটা সিংহাসন, যেটা আমাদের বাড়িতে বহু বছর ধরে রয়েছে, মায়ের আমল থেকে, মানে শাশুড়ি মায়ের আমল থেকে সেটাকে নতুন করে রং করা হচ্ছে। এই যে তার প্রথম অবস্থা ছিল এরকম, শুধুমাত্র সামনের পোর্শনের রংটা একটু উঠে গিয়েছিল, তাছাড়া সবই কিন্তু সুন্দর ছিল। তো আমার বেশ কিছুদিন ধরে ইচ্ছা করছিল একটু সুন্দর করে নতুন করে সাজাতে এবং সাদা রং করতে। তো ফাইনালি আমি সাদা রং করতে পেরেছি। আর তার পিছনে রয়েছে অনেকটা গল্প, সেই গল্পগুলো ধীরে ধীরে শেয়ার করবার। দেখতেই পাচ্ছ এখানে রং কিন্তু আমি করছি না, আমার পরে ভরসা একদমই করতে পারছে না, সেই জন্যে কর্তামশাই লেগে পড়েছে রং করতে। তো সে বারবারই বলছে যে আমাদের যে পার্মানেন্ট যে রং করে দেয় যে দাদা, তাকে খবর দিই। তো সেও ভয় পাচ্ছিল যে আমি হয়তো করতে পারবো না। তো সেই জন্যে সেই গুছিয়ে রং তুলি, তারপিন তেল সবটা পাঠিয়ে দিয়েছে। এবং রঙের সাথে যে তারপিন তেল লাগবে সেটা কিন্তু আমার মাথায় ছিল না, সেই পাঠিয়ে দিয়েছে সেই দাদা, যে এইভাবে করতে বলো। তো আমি তো সাহস করে ভেবেছিলাম করে ফেলবো, কিন্তু সবাই ভয়টা বেশি পাচ্ছিল। তো ফাইনালি কিন্তু সম্পূর্ণটা সুন্দরভাবে করা গিয়েছে, এবং অবশ্যই সবার হেল্পে, আমি একা করিনি। দেখতেই পাচ্ছ তার নমুনাটা, প্রথম কোটটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর সিংহাসনটাকে নতুন করে সুন্দর করে সাজাবো, সেই ভিডিও ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখতেই পাচ্ছ রং কিন্তু করা প্রায় হয়ে গেছে। আর এই যে সেকেন্ড কোট বাকি, সেকেন্ড কোটটা আমি করব, যেখানে সূক্ষ্ম কাজ, সরু সরু যে কাজগুলো, সরু তুলির কাজ, সেগুলো আমি করব। তো ধীরে সুস্থে সেগুলো আমি করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর কিন্তু আজকের দিনে প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, আজকে ভীষণ একটা স্পেশাল পর্ব তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যেহেতু কোনো আইডিয়া ছিল না যে কতটা রং লাগতে পারে, তাই বারবার রং শেষ হচ্ছিল আর আমরা বারবার রং কিনে এনে রং করছিলাম। তো এটা কিন্তু এখনও একটু একটু বাকি রয়েছে, সেটা পরে করব। যেহেতু ভীষণ ভালো একটা দিন ছিল অক্ষয় তৃতীয়া, তার পরের দিন, সেই জন্য সেই দিনটার জন্য তাড়াতাড়ি করে এটাকে রেডি করলাম। আর এই দেখো, দেখতেই পাচ্ছ এখন এটাকে দুজনে মিলে ধরে নিয়ে আসছি। খুব ইচ্ছা ছিল যে অক্ষয় তৃতীয়ার দিন আমি এভাবেই মন্দিরটাকে সুন্দর করে সাজাবো, রাখবো। সাজানো না হলেও অ্যাটলিস্ট এই দিন থেকে আবার পুজোটা শুরু করব, এরকম প্ল্যান ছিল। তো সেই প্ল্যানটা কমপ্লিট হয়েছে, আমি তো ভীষণ খুশি। আর নিচের এই তাকটা নতুন করে বানিয়েছি, সেটাও তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি, অনেক গল্প নিয়ে আর অনেকটা ভালোবাসা সবাইকে আমার তরফ থেকে। তো আজকে কিন্তু যে সিংহাসনটা আমি স্থাপন করলাম, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের সময় থেকে চলে আসছে। আমি শুধুমাত্র নতুন করে এটাকে সাজালাম, একটুখানি সাজানো এখনও হয়নি, প্রচুর বাকি। আমি এটাকে শুধুমাত্র রং করেছি, সাদা রং। আমি অনেক ভিডিওতে দেখেছি কিন্তু সবাই টুকটাক এই রঙগুলো বাড়িতেই করে নেয় সবাই, কিন্তু কিছুতেই কর্তামশাই রাজি হচ্ছিল না, সাহসী পাচ্ছিল না। তো ফাইনালি মানে তাকে কনভিন্স করাতে পেরেছি আমি যে না, এটা আমি রং করব। কিন্তু আমারও মনের মধ্যে কিন্তু প্রচণ্ড টেনশন হচ্ছিল যে আমি পারবো কিনা, কারণ কখনো করিনি। যদিও রং তুলি নিয়ে আমার কাজ, আমি পেন্টিংয়ের কাজ করি, কেক বেকিং করি, কেকেও কিন্তু পেন্টিংয়ের অনেক কাজ থাকে। আর যেহেতু শাড়ি পেন্টিং করি, তাই ভাবছিলাম হ্যাঁ পেন্টিংটা করে নেব। কিন্তু আমারও কিন্তু মনে মনে ভীষণ টেনশন হচ্ছিলো, ভয় হচ্ছিল। তো শেষ পর্যন্ত কিন্তু হালটা এসে কর্তামশাই ধরেছে, কারণ ওই শুরু করলো। আমি তো ভাবছি আজ করব, কাল করব। আর তারপর কিন্তু মানে বেশ 10-15 দিন মধ্যেখানে গ্যাপ গিয়েছে, আজ একটু কাল একটু করে করব করে যা হয় আর কি। তো বেশিরভাগটা প্রথমে সবটাই করে দিয়েছে কর্তামশাই, আমি শুধু লাস্টবারের ফিনিশিংগুলো আর যেখানে সূক্ষ্ম কাজগুলো সেইগুলো করেছি। তো মনে হয় না ওর সাপোর্ট না করলে এটা মনে হয় আমি করতে পারতাম। একটু ভয়ই পাচ্ছিলাম যে কি করব। তো ফাইনালি নিজে হাতে একটা কোনো কাজ করলে, নিজের বাড়ির জন্য সাজানোর জন্য কিছু কাজ করলে কিন্তু তার মজাটাই আলাদা। তো সেটা আমি ফিল করতে পেরেছি। আর আজকে অক্ষয় তৃতীয়ার দিনে ভাবলাম সিংহাসনের ঠাকুরগুলোকে আবার ঠিক ঠিক জায়গায় রাখবো। একদিন তো খুব মানে এলোমেলো অবস্থায় ছিল, সেভাবেই পুজো করছিলাম আমি। কিন্তু ভাবলাম আজকে যখন অক্ষয় তৃতীয়া,
তো কাল রাত্রিবেলায় হঠাৎ করেই একটা শিব পার্বতীর একটা প্রোগ্রাম দেখে আমার না ভীষণ ইচ্ছা হলো যে আমিও সুন্দর করে আজকের দিনেই এই শুভ দিনটাতেই এই আমার সিংহাসনটাকে আবার নতুন করে পাতি। তো এখনও সামান্য একটু কাজ বাকি রয়েছে, আর আমি ভেবেছিলাম পুরোপুরি সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়নি। আজকে ভালো দিন আছে বলে আজকের দিনেই এটা করে ফেললাম। আর আমি আজকে রেডি হয়েছি। আসলে এই সাজটা আমার করার ইচ্ছা ছিল পয়লা বৈশাখের দিন, কিন্তু দেখেছোই পয়লা বৈশাখের ভিডিওটা তোমরা যে কতটা ব্যস্ততা ছিল, সারা দিন কেটে গেছে, বিভিন্ন মন্দিরে গিয়েছিলাম, তারপর বাড়িতে এসে রান্নাবান্না, আর সেই জন্য আর সেদিন সাজগোজের টাইম হয়নি। তাই ভাবলাম আজকে অক্ষয় তৃতীয়াতে সুন্দর করে একটু সাজি। আর এই যে হারটা, এটা ভীষণ স্পেশাল। এটা কিন্তু এবাড়ির মা, মানে আমার শাশুড়ি মা শব্দটা এত আমার মানে বলতে মানে বাধে, কারণ আমি কখনো এই শব্দটা কখনো ইউজ করিনি আমার লাইফে, সেই জন্য লাগে। তো যাই হোক, মা এটা দিয়েছে, আশীর্বাদ করে আমাকে এটা দিয়েছিল। তখন যত না প্রিয় ছিল, এখন আমার আরও বেশি ভালো লাগে এই হারটা। আর কানেরটা আর এই হাতেরটা দেখাই তোমাদের, এটা কিন্তু মা দিয়েছে, মানে আমার মা। তো এই সুন্দর করে সেজেছি আমি। আর এই শাড়িটাও বেশ কয়েকদিন আগে, এটাও মনে হয় মাই কিনে দিয়েছিল। তো সুন্দর করে সেজেছি। আর এই ব্লাউজটা পেন্টিং, এটা তো আমি শেয়ার করেছি তোমাদের সাথে, আর এরকম সাদা আর লাল দিয়ে বানিয়েছি। তো সব মিলিয়ে সুন্দর করে সেজেছি। আর বিকালবেলায় তো আশা করছি আরও অনেক কিছু থাকবে, সেগুলো তোমাদের সাথে যদি আমি যাই শেয়ার করব। তো দেখতে থাকো তোমরা। তো এই যে আমি কিছুটা বাড়িয়ে নিয়েছি, এবার এটাকে টানিয়ে দেবো এখানে। আজকাল বাজারে কিন্তু অনেক রকম তোরণ কিনতে পাওয়া যায়, কিন্তু এই অথেন্টিক আমের পাতা দিয়ে ফুল দিয়ে তোরণটা আজকের দিনে স্পেশালি কিন্তু ভীষণ ভালো দেওয়া, সেই জন্যে এটা আমি দিয়েছি। সাজুগুজু করে রান্নার মজাটাই আলাদা। সকালবেলা কিন্তু এখনও আমার খাওয়া হয়নি, ওদের হয়ে গেছে। আমি এখানে এখন বানাচ্ছি আমের চাটনি। স্পেশাল রান্না হচ্ছে আজকে কিছু, তো চাটনিটা বানাই, তারপরে আরও অনেক কিছু বাকি, তার মধ্যে খাওয়া দাওয়াটাও করে নিতে হবে। আমের চাটনি হবে, আমের চিলি আচার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। ডিটেলসে রেসিপি শেয়ার করা আজকে একেবারেই সম্ভব না, কারণ ভীষণ ব্যস্ততা। এই রান্না করতে করতে একবার ছুটছি ছেলের দিকে, কারণ ওর আজকে পড়া রয়েছে, সন্ধ্যাবেলায় দুটো পড়া রয়েছে, একটা পর টিউশন আর কি হয়ে গেছে সকালে, আর দুটো আছে, তো সেগুলো রেডি করাতে হচ্ছে। তাই ওই জন্য একবার মাংসের কড়াই থেকে শুরু করে আর একবার ছেলের অঙ্ক, এই দৌড় করতে হচ্ছে, সেজন্য ডিটেলসে কিছু শেয়ার করব না, অল্প অল্প শেয়ার করব। আজকে মাংস রান্নার কোনো প্ল্যানই ছিল না, যার জন্যই এত তাড়াহুড়ো বেঁধে গেল। কারণ অন্যদিন আমি মশলা সব পেস্ট করে রেখে দিই, আদা রসুন সব কিছু থাকে, জাস্ট যে কোনো রান্না খুব ইজি হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু কোনো কিছু আগে থেকে প্ল্যান করা ছিল না, এন্ড মুহূর্তে যখন বাজারে যাবে তখন বলল ছেলে যে আজকে মাংস খাবে, তো সেই জন্যে এই শেষ মুহূর্তে সব কিছু তড়িঘড়ি করতে হচ্ছে। এখন আমি এই যে বাটনা বেটে নিচ্ছি, এই যে এখানে অঙ্ক করা চলছে, একবার রান করছি, ওদিকে একবার রান করছি। হঠাৎ করে কিন্তু ওয়েদারটাও বেশ একেবারে মেঘলা করে বৃষ্টি শুরু হয়ে গেল, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তো তার মধ্যে সুন্দর করে রান্না চলছে। তো সবটা মিলিয়ে দারুণ। আর আজকে কিন্তু আরও অনেক কিছু রান্না করেছি, যেগুলো আগে করেছি, যেমন এখানে রয়েছে কিন্তু খারকোল পাতা বাটা। তো চলো সবটা মিলিয়ে আজকে দুপুরের লাঞ্চে কি আছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে ভাত, স্যালাড, ঘাটকোল পাতা বা খারকোল পাতা বাটা, সাদা শাক, রায়তা, আর কচুরলতি ছিল, সেটা দেখাতে ভুলে গিয়েছি, আর রয়েছে খাসির মাংস, চাটনি। তো দুর্দান্ত খাওয়া দাওয়া, জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে আমাদের সবার। তো তারপরে কি করছি চলো দেখতে থাকো। এখন বাজে ঘড়ি দিয়ে 4টে, 4:30 বাজে। তো এখন যাচ্ছি হালকাতাতে, আর সব কিছুই ছেলের জন্য, কারণ আমি এর আগে কখনো যাই না, কর্তামশাই যায়, আর ছেলের বড় হওয়ার পর থেকে ছেলে যায় বাবার সাথে। তো এবারে বায়না ধরেছে যে তোমাকেও যেতে হবে, তো আমি যাচ্ছি, সাথে মাও আছে, একই জায়গায় মারও আছে, আমারও আছে, আমাদেরও আছে, তো সেই জন্যে যাচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে প্ল্যান ছিল সন্ধ্যাবেলায় যাওয়া হবে, মানে সন্ধ্যাবেলায় বলতে দুটো টিউশন আছে, একটা হচ্ছে 5টা থেকে 7টা, আর একটা 7টা থেকে 9টা। তো 9টার পরে যেতে গেলে আরও বেশি দেরি হয়ে যাবে, সেই জন্য ঠিক করা হলো যে এখন যেহেতু বৃষ্টিটা একটু কমেছে, আধ ঘন্টার মধ্যে আমরা একেবারে ঝটিকা সফরের মতন যেতে হবে এবং বাড়ি চলে আসতে হবে। এই যে এখন আর নামছেই না, তাড়াতাড়ি।
এখন আমরা বেরিয়ে পড়েছি হালকাতাতে অক্ষয় তৃতীয়ার দিন। তো চলে এসেছি, আর ভেতরে ভিডিও করিনি, আমি বাইরের থেকে করলাম, যদিও ওরা বলেছিল করতে। আর আমি কিন্তু মহাদেবের জন্য এই নাগদেবতাকে বাড়ি নিয়ে যাচ্ছি আজকের এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে দেওয়ার জন্য। কয়েকদিন আগেই ইচ্ছা ছিল। আমি এসে এখানে বসেছি, আমি আর মা। এবার ছেলে যাবে, ছেলের বাবার সাথে আর একটা মানে ঠিক এর অপোজিটেই দোকানটা যাবে। ওদেরকে দেখাই, দাঁড়াও, আমি যাবো না, ছেলে যাবে। এই যে সামনের দোকানেই চলে গিয়েছিল, এখান থেকে হালকাতা করলো ছোট বাচ্চাদের, যদিও এখন আর বাচ্চা নেই তবুও ছেলে মানুষই মনটা কিন্তু রয়েছে। ভীষণ আনন্দ, আর বাড়িতে এনে সেই প্যাকেটগুলো খুলে দেখে কি আছে এর মধ্যে, তার যে কি উত্তেজনা, কি আনন্দ, কি উৎসাহ, সত্যি দেখে ভীষণ মজা হচ্ছিল, ভীষণ আনন্দ হচ্ছিল। জানি না ছোটোবেলায় আমরা এরকম করেছি কিনা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক কিছু শেয়ার করলাম আজকে তোমাদের সাথে, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে এরকমই আরও একটা সুন্দর নতুন গল্পের পাতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, যে যেখানেই থাকুক ভালো থাকুক, এই আশা নিয়ে আজকের মতন টাটা।